প্রিয় দর্শক, প্রীতি ও শুভেচ্ছা নিবেন। প্রিয় দর্শক, দাবি মানে আসলে কি? সাধারণভাবে বললে দাবি মানে চাওয়া। ইংরেজিতে চাকে ডিমান্ড বলা হয়। অর্থনীতির ভাষায় তাকে চাহিদা বলা হয়। যোগশাস্ত্রের ভাষায় তাকে বলা হয় কাম, আর সনাতন ধর্মশাস্ত্রের ভাষায় সেই একই জিনিসকে বলা হয় কামনা। অর্থাৎ মানুষের ভেতরে যা কিছু চাওয়ার প্রবণতা, যা কিছু পাওয়ার ইচ্ছা বা অন্যের কাছ থেকে কিছু আশা করা, এই সবই দাবি বা কামনার রূপ। ধরো, তুমি যদি তোমার মেয়ের উপর পিতৃত্বের দাবি করো, তখন সে যখন অন্য কারো হাতে কষ্ট পাচ্ছে বা এমনকি তার নিজের মা যখন তাকে মারছে, তখনও তোমার ভেতরে প্রতিক্রিয়া জাগবে, কারণ তুমি তার উপর পিতৃত্বের দাবি স্থাপন করেছ। এই প্রতিক্রিয়াই প্রমাণ করে দাবির স্বরূপ। এই ভাবনা কিন্তু উপনিষদে বারবার উঠে এসেছে। এগুলো হুট করে বোঝা যায় না। ধীর স্থির অচঞ্চল মন না হলে এই সূক্ষ্ম কথাগুলো বুঝে ওঠা সম্ভব নয়। এখন প্রশ্ন হল, কামনা বা দাবির ফল কি? খুব সহজ উত্তর। কামনা করলেই মানুষ একদিন না একদিন ঠকে যাবে। পুরো পৃথিবীর অভিজ্ঞতা একটাই কথা বলে, কামনা মানেই দুঃখের বীজ। তাই সুখ কোথায়? সুখের সূত্র হল, যেখানে কামনা শেষ সেখানেই সুখের শুরু। কারণ কামনা যতক্ষণ থাকে ততক্ষণ মনে অশান্তি চলতেই থাকে, আর কামনা নিঃশেষ হলে মানুষ স্বাভাবিকভাবেই শান্ত হয়। এই কামনা দমন করার জন্যই সাধনায় বিভিন্ন পদ্ধতি দেওয়া আছে। যেমন, আমি রাগ করব না, আমি রাগ করব না, আমি কারোর ওপর রাগ করব না, আমি নিজের উপরও রাগ করব না, এই ধরনের জপ বারবার করতে হবে। এতে কী লাভ? যখন মনে হবে এখন বুঝলাম, কিছুক্ষণ পরে আবার ভুলে গিয়ে রাগে ফেটে পড়বে। তখনই আবার মনে পড়তে হবে, না আমি তো প্রতিজ্ঞা করেছি রাগ করব না, আবার জপ শুরু করতে হবে। এইভাবে অভ্যাস করতে করতে দেখবে, আগে দিনে 10 বার রাগ করতে এখন হয়তো 7 বার করছো, পরে 4 বার, শেষে হয়তো একদিন এমন আসবে যখন রাগই করবে না। এটাই যোগের ফল। আর তার সঙ্গে দরকার বৈরাগ্য। বৈরাগ্য মানে সংসার ছেড়ে পাহাড়ে চলে যাওয়ার নয়, বরং রাগ থেকে, কামনা থেকে, আসক্তি থেকে নিজেকে বিযুক্ত করা। বিযুক্ত মানে মাইনাস, আলাদা হয়ে যাওয়া। অর্থাৎ রাগ থাকলেই তো সেটা তোমার উপর প্রভাব ফেলবে। আর যদি রাগ থেকে নিজেকে বিযুক্ত করতে পারো, তাহলে রাগ থাকলেও তোমার কিছু হবে না। বৈরাগ্য অর্জন করা সহজ নয়, সাধনা করতে হয়, বারবার মনে করাতে হয়, বারবার চর্চা করতে হয়। তাই বলা হয়, তপস্যা ছাড়া কিছুই সম্ভব নয়। ছাত্র যেমন প্রতিদিন পড়াশোনা করাকে তার তপস্যা বানায়, সাধকের তপস্যা হল, আমি এই কাজ করব না, আমি রাগ করব না, আমি কামনা করব না, এই সবকে নিয়মিত অনুশীলন করা। এভাবেই মনকে গড়ে তুলতে হয়। সাধারণ মানুষ বৈরাগ্য বলতে বোঝে মাছ মাংস খেতে ভালো লাগে না, ধন সম্পদ ভালো লাগে না, সংসারের আনন্দ ভালো লাগে না। কিন্তু শুধু মনে ভাবলেই হবে না, কাজে পরিণত করতে হবে। প্রতিটি অধ্যায় ভগবান গীতায় কথাই বলেছেন, সাংসারিক আসক্তি ছাড়তে হবে, মনকে আস্তে আস্তে শুদ্ধ করতে হবে। এই পথে এগোতে গেলে একজন গুরু দরকার হয়, কেননা গুরু ছাড়া সত্যিকার অর্থে এই পথ চলা কঠিন। গুরু কেবল আদেশই দেন না, তিনি পথ দেখান, ভুল ধরিয়ে দেন, বারবার মনে করিয়ে দেন। গুরুদীক্ষার প্রয়োজন আছে, কারণ গুরু ছাড়া সাধনা অন্ধকারে হাঁটার মতো। গুরুগীতার শিব নিজে দুর্গাকে কথাই বলেছেন, অর্থাৎ গুরু মানে এমন একজন যার আদেশ নির্দেশ নিরন্তর পালন করা যায়, যিনি পথপ্রদর্শক। এবার আসি মূল কথায়। দাবি করলে ঠকতেই হবে, কারণ দাবি মানেই কামনা। তুমি যা পেতে চাও সেটাই তোমার দাবি, আর যা না পেলে তুমি দুঃখী হবে সেটাও তোমার দাবি। অন্য কেউ তোমাকে যেভাবে আচরণ করলে তুমি কষ্ট পাও, সেটাও দাবির কারণে। কিন্তু একবার ভেবে দেখো, এই দাবিগুলো আসলে কার? এগুলো তোমার আত্মার নয়, এগুলো তোমার মনের। তুমি আর তোমার মন এক নও। আত্মা হচ্ছে শাশ্বত, সে আসক্তি বিমুক্ত, তার কামনা নেই। মনই কামনা করে, মনই দাবি করে। সাধনার উদ্দেশ্য হল আত্মাকে মন থেকে আলাদা করে দেখা, বোঝা এবং মনকে শাসন করা। এই দাবি থেকে মুক্ত না হলে জন্মমৃত্যুর চক্র থেকে বের হওয়া যায় না। যতদিন না সব কামনা পূর্ণ হচ্ছে, ততদিন মানুষকে বারবার জন্ম নিতে হবে, বারবার দুঃখ ভোগ করতে হবে। তাই উপনিষদে স্পষ্ট বলা আছে, কামনা ত্যাগ করো, চিত্তবৃত্তির নিরোধ করো, তাহলেই যোগ। কিন্তু মানুষ ভাবে,
এই জন্মে হলো না, পরের জন্মে চেষ্টা করব। এটা সাধকের কথা নয়। সাধক সংকল্পে দৃঢ়, প্রতিজ্ঞায় অবিচল। তিনি যা চান তা নিয়েই থাকেন, আর তাতেই সিদ্ধিলাভ হয়। তাহলে সমাধান কি? একটাই সমাধান, ধ্যান। বারবার মনে করা, আমি রাগ করব না, আমি কামনা করব না। ঈশ্বরে যদি বিশ্বাস থাকে, তবে তার কাছে প্রার্থনা করা, ঠাকুর, আমাকে রাগমুক্ত করো, কামনা মুক্ত করো। কারণ হিংসা থেকেই কাম, ক্রোধ, লোভ জন্মায়। অহিংসাই পরম ধর্ম। যেদিন থেকে তোমার চৈতন্য জাগবে, সেদিন থেকেই তোমার নতুন জীবন শুরু। এখানে একটা বড় সমস্যা হয়। মানুষ অনেক কিছু মুখস্থ করে, গান গায়, শ্লোকপাঠ করে, কিন্তু হৃদয়ে সেই উপলব্ধি আসে না। শিক্ষা মানে শুধু মুখস্থ করা নয়, হৃদয়ে ধারণ করা। তাই গানের কথায় যেমন আছে, চাহিব না কিছু আর, দিব শ্রী চরণে ভার, এই উপলব্ধি যদি সত্যিই মনে আসে, তবে মুক্তি পাওয়া যায়। কিন্তু অধিকাংশ মানুষ শুধু গান করে, ভেতরে ডোবে না। এজন্য বলা হয় ভাগ্য, পূর্বজন্মের কর্মফল ইত্যাদি অজুহাত। কিন্তু আসল কথা হল, যতদিন কামনা থাকবে ততদিন মানুষ কষ্ট পাবে। দাবি করলে ঠকতেই হবে। মায়ের মুখ দিয়ে বা অন্য কারো মুখ দিয়ে যেটাই শোনা হোক না কেন, আসল সত্যিটা হল, দাবি মানেই দুঃখের সূত্রপাত। এখন প্রশ্ন আসে, সব সাধু কি সত্যিই সাধু? আসলে না। বাইরে থেকে অনেকেই সাধুর বেশ ধারণ করে, কিন্তু ভেতরে তাদের মন প্রস্তুত নয়। প্রকৃত সাধু হতে গেলে সমদুঃখ সুখসম হতে হয়। দুঃখ আর সুখকে সমানভাবে দেখতে হয়। যার কাছে সোনা আর মাটি এক, লাভ ক্ষতি এক, জয় পরাজয় এক, তিনিই প্রকৃত সাধু। গেরুয়া পরে বা নামধাম নিয়ে কেউ সাধু হয় না। প্রকৃত সাধু বিরল, আর তাকে চিনতে হলে সত্যিকার সাধনার দরকার হয়। সবশেষে বলা যায়, মানুষের জীবনের সমস্ত দুঃখ কষ্টের মূল কারণ কামনা বা দাবি। যতদিন দাবি থাকবে, ততদিন অশান্তি চলবে। আর যেখানে দাবির অবসান, সেখানেই শান্তি, সেখানেই আনন্দ। তাই প্রতিদিন নিজেকে মনে করিয়ে দিতে হবে, আমি রাগ করব না, আমি কামনা করব না, আমি কারোর ওপর হিংসা করব না। গুরু শিক্ষা, ধ্যান, জপ, প্রার্থনা, বৈরাগ্য সবই এর সহায়ক। কিন্তু করতে হবে নিজেকেই। সাধক হয়ে উঠতে হবে নিজের সাধনায়। যেদিন এটা হৃদয়ে গেঁথে যাবে, সেদিন থেকে জীবন সত্যিই বদলে যাবে। প্রিয় দর্শক, ভিডিওটি যদি ভালো লেগে থাকে, তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ওম হরি ওম তৎসৎ।